মানুষের বিদায় হয়েছে, এমন মানুষ, এমনকি দেখা গেছে জেলখানায় 15 বছর সে কাটিয়ে দিয়েছে। গত 3 দিন আগে আমাদের একজন আলেম শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 15 বছর জেলখানায় ছিল। 15 বছর পরে যখন সে জেলখানা থেকে বের হয়েছে, হাজার হাজার যুবক তাকে বরণ করার জন্য ফুলের মালা দিয়ে জেলখানার গেটে গিয়ে দাঁড়িয়েছিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু ক্ষমতা দেন নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক সমৃদ্ধি দান করে নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দান করেছে, মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঢেলে দিয়েছেন। 15 বছর তাকে না দেখা সত্ত্বেও দেখা গেছে ইয়াং জেনারেশন তাকে কখনো দেখে নাই, তার আলোচনা হয়তো বা শুনেছে, কিন্তু 15 বছর পরেও তাকে তারা স্মরণ করেছে, এমন ভাবে রাজকীয় ভাবে তারা তাকে বরণ করেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে এমন ভাবে ইজ্জত দান করি, আমি যাকে চাই এমন ভাবে বেইজ্জতি দান করি। অতএব ক্ষমতা কখনো ইজ্জতের মাপকাঠি হতে পারে না, অর্থনৈতিক সমৃদ্ধি কখনো উন্নতির মাপকাঠি হতে পারে না, ইজ্জতের মাপকাঠি হতে পারে না, মর্যাদার মাপকাঠি হতে পারে না। যদি অর্থনৈতিক সমৃদ্ধি মর্যাদার মাপকাঠি হতো, তাহলে কারণের চাইতে সূরার নাম সূরাতুল ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। ফুরকানের আরেকটি অর্থ হচ্ছে, ফুরকানের আরেকটি নাম হচ্ছে পবিত্র কোরআনের নাম। সূরাতুল ফুরকান মানে হচ্ছে সূরাতুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের প্রথম আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন, সমগ্র বিশ্বের মানুষের জন্য সতর্ককারী হিসেবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পেরেছি পবিত্র কোরআনের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আর এই নামটি রাখার পেছনে হিকমত হচ্ছে, কোরআনের মাঝে এমন কিছু জিনিস রয়েছে যা জানার মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকারকে দূরীভূত করে ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা সম্ভব, এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য করা সম্ভব। এজন্য রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের নাম সূরাতুল ফুরকান নামকরণ করেছেন। আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন। রহমানের বান্দা হবে তারাই যারা এই দুনিয়ায় চলাচলের সময় তারা নম্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না, দাম্ভিকতা প্রদর্শন করবে না। আর মানুষের সাথে যখন কথা বলবে, তারা যদি অজ্ঞ হয়, তারা যদি মূর্খ হয়, তখন তাদের সাথে তর্কে জড়াবে না, তর্কে না জড়িয়ে সে তার সাথে বিদায় নেওয়ার সময় বলে দিবে আসসালামু আলাইকুম। এই দুইটা হচ্ছে রহমানের বান্দাদের গুণ। অতএব আমরা যদি রহমানের বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে এই গুণগুলোতে গুণান্বিত হতে হবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 63 নম্বর আয়াতে এই গুণগুলো বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন রহমানের অসংখ্য গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথম যে গুণটি ছিল, সেই গুণটি হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন তারা জমিনে চলাফেরা করবে, তখন তারা একেবারে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, যাতে মাটি আওয়াজ না পায়। রহমানের বান্দারা আল্লাহ রহমানের সেই জমিনের উপরে চলাফেরা করছে, এতটা নম্রভাবে, এতটা নমনীয়ভাবে, এতটা কোমলভাবে তারা পা রাখবে, অর্থাৎ তাদের ভিতরে যাতে কোনো দাম্ভিকতা, কোনো অহংকার প্রদর্শিত না হয়। এভাবেই রহমানের বান্দারা দুনিয়াতে চলাফেরা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার অন্য একটি আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমাদের কি হলো? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের ভিতরে কখনো অহংকার করে, গর্বের সাথে দাম্ভিকতা প্রদর্শন করে কখনো চলাফেরা করবে না। কারণ এই রহমানের দুনিয়াতে, আল্লাহর এই দুনিয়াতে তোমরা একজন আল্লাহর ক্ষুদ্র বান্দা। অতএব তোমরা যখন চলাফেরা করবে, কখনো দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। কারণ তোমাদের এত ক্ষমতা হয়নি যে তোমরা এই রহমানের জমিনকে ভেদ করে অন্য জমিনে গিয়ে তোমরা অহংকার প্রদর্শন করবে। অর্থাৎ তোমাদের এমন কোনো ক্ষমতা হয়নি, এমন কোনো পাওয়ার হয়নি, এমন কোনো শক্তি হয়নি। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোমরা রহমানের যে 7টি জমিন রয়েছে, 7টি জমিনের প্রথম জমিনকে ভেদ করে পরবর্তী জমিনে গিয়েও তোমরা অহংকার প্রদর্শন করতে পারবে, এমন কোনো
এমন কোনো শক্তি, এমন কোনো ক্ষমতাও তোমাদের হয় নাই। অতএব রহমানের জমিনে যেহেতু তোমাদেরকে থাকতে হবে, আল্লাহর 7 জমিনের মাঝে একটি জমিনে যেহেতু তোমাকে থাকতে হবে, অতএব তোমাকে অহংকার প্রদর্শন করা চলবে না। অতএব তারপরে আরেকটা গুণ হচ্ছে ওয়ালান তাবলুগুল জিবালা তুলা, তোমার এত ক্ষমতা হয়নি যে তুমি পাহাড়ের সমান উচ্চতাকে ভেদ করে তুমি এর উপরে উঠে যাবে, এতটুকু ক্ষমতাও রহমান তোমাকে দেয় নাই। অতএব তুমি একটি ক্ষুদ্র বান্দা, রহমানের একজন ক্ষুদ্র বান্দা হওয়া সত্ত্বে তুমি রহমানের জমিনে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে কখনো চলাফেরা করতে পারো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস রয়েছে যেগুলো মানুষকে মুক্তি দান করে, আবার 3টি জিনিস রয়েছে যা মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে একটি জিনিস হচ্ছে সে নিজে অহংকার করে, আত্মভরিতা প্রদর্শন করে, অর্থাৎ যখন সে জমিনে চলাফেরা করে তখন সে তার মাঝে অহংকার প্রদর্শিত হয়, সে অহংকার করে জমিনে চলাফেরা করে। পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকার করেছিল, আমরা জানি পৃথিবীর বুকে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় নবী প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তাকে সিজদা করো। ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দা, আমি আমার নবী, আমি আমার বান্দা আদমকে সৃষ্টি করেছি, অতএব তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করেছে। ফাসাজাদু ইল্লা ইবলিস ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করেছিল, সে দাম্ভিকতা প্রদর্শন করেছিল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। যখন ইবলিসকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন আল্লাহর নবীকে সিজদা করলে না, কেন প্রথম মানব আদমকে সিজদা করলো না, তখন সে নিজে অহংকার, তার যে নিজে মনের ভিতরে যে অহংকারটা ছিল সেটা সে প্রদর্শন করেছিল। তাকে জিজ্ঞাসা করেছিল মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাকে যে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে তোমাকে বলেছি সিজদা করার জন্য, তুমি কেন সিজদা করলে না? তখন সে বলল আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আপনার বান্দা আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সে তার মনে অহংকার জপে নিয়েছিল মাটি থেকে আগুন মনে হয় অনেক শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ কখনো বলে নাই মাটি থেকে আগুন শ্রেষ্ঠ। হতে তো পারে আগুন থেকে মাটি শ্রেষ্ঠ, একদল মনে করে মাটি থেকে নূর শ্রেষ্ঠ, এজন্য নূরকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদের নবীকে বলে নূরের তৈরি, কিন্তু আসলে আল্লাহ কখনো বলে নাই নূর শ্রেষ্ঠ নাকি মাটি শ্রেষ্ঠ, আগুন শ্রেষ্ঠ নাকি মাটি শ্রেষ্ঠ। ইবলিসকে এটা কে বুঝিয়েছে আগুন মাটি থেকে শ্রেষ্ঠ? সেজন্য সে বলেছে আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, অতএব আমি আদম থেকে শ্রেষ্ঠ, এজন্য আমি আদমকে সিজদা করি নাই। এইভাবে পৃথিবীতে সেই আদম আলাইহিস সালামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত মানুষের মাঝে অহংকারের এই বীজ বপন করে দিয়েছে ইবলিস। এরপর হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, আমরা তার কথা জানি, কিনান, যখন সে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নৌকা তৈরি করতে বলেছিলেন, নৌকা তৈরি করার জন্য তিনি বলেছিলেন এবং সমস্ত মানুষদেরকে নিয়ে, ঈমানদার সমস্ত বান্দাদেরকে নিয়ে তিনি নৌকায় আরোহণ করতে বলেছিলেন, তখন কিন্তু সবাই নৌকায় আরোহণ করেছিল, সমস্ত ঈমানদার। একমাত্র আল্লাহর নবীর পরিবারের পক্ষ থেকে তার ছেলেই নৌকায় আরোহণ করে নাই, সেও দাম্ভিকতা প্রদর্শন করেছে। সে বলেছে আমার প্রচুর ক্ষমতা আছে, আমার অনেক শক্তি আছে, আমার বিশাল দেহ আছে, অতএব আমাকে এই সামান্য পানি কখনো টলাতে পারবে না। আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিব, পানি আর কতটুকু উঠবে? আমি প্রয়োজন হলে আরবের সবচেয়ে বড় পাহাড়ে, উঁচু পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নিব, তারপরে আমাকে কোন পানি আমাকে ডুবিয়ে দিবে আমি শুধু দেখতে চাই। কিন্তু আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে শুধু একটা কথা বলেছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকের এই পানি কোনো সাধারণ কোনো পানি নয়, এই পানি থেকে মুক্তি পেতে পারে একমাত্র রহমানের সেই দয়ালু বান্দারা। রহমান যাদের প্রতি দয়া করবে, রহমান যাদের প্রতি রহম করবে, একমাত্র সেই বান্দারাই আজকে আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা পেতে পারবে। অতএব হে আমার ছেলে, তুমি আমাদের সাথে আশ্রয় নাও, তুমি আমাদের সাথে নৌকায় আসো। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মা'সিলি ইয়া বুনাইয়া আরকাম মা'না। হে আমার আদরের সন্তান, নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করার পরও তার ছেলেকে অত্যন্ত আদরের সাথে ডেকেছিল, ইয়া বুনাইয়া আরকাম মা'না, হে আমার আদরের সন্তান, আমি জানি তুমি আজকে নৌকায় উঠবে না, কিন্তু আমি জানি আজকের এই পরীক্ষা, আজকের এই পানির পরীক্ষা, এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, তুমি জানো না, আমি জানি, অতএব ইরকাম মা'না, তুমি আমাদের সাথে আসো।
কিন্তু আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের ছেলে বলেছে সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিব যেই পাহাড় আগুন থেকে পানি থেকে আমাকে রক্ষা করবে। অতএব এমনি হচ্ছে আমি অনেক লম্বা মানুষ, উঁচু মানুষ, আমার দেহ ভালো, আমার গঠন ভালো, তারপরে যদি পাহাড়ের উপরে আবার আশ্রয় নেই তাহলে এত উপরে তো পানি ওঠা সম্ভব নয়। অতএব ইয়াসিমুনি মিনাল মা, সেই পানি থেকে আমাকে রক্ষা করবে। তার ভিতরে এই আত্মঅহংকার তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ নবী যখন তার ছেলেকে বারবার বলেছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে এই পানি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু তারপরও তার ছেলে এখানে আসে নাই। তারপরে পানি যখন তাদের দুজনের মাঝে, বাবা ছেলের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে, অর্থাৎ পানিতে ছেলেকে ডুবিয়ে ফেলেছে, মুসা আলাইহিস সালামের নৌকা অনেক উপরে উঠে গিয়েছে, তখন সে পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। এই যে অহংকার, সে কিন্তু এক মুহূর্ত আগেও ভাবে নাই এই পানি তাকে টলাতে পারবে, কারণ সে ছিল অনেক উঁচু। নূহ আলাইহিস সালামের ছেলে অনেক উঁচু ছিল, এমনকি আরো দাঁড়িয়েছিল পাহাড়ের উপরে, সে ভেবেছিল তাকে কখনো এই পানি টলাতে পারবে না, কিন্তু এই পানিও তাকে টলিয়েছে। মানে পৃথিবীর বুকে যারা অহংকার করে, পৃথিবীর বুকে যারা দাম্ভিকতা প্রদর্শন করে, তারা এক মুহূর্ত আগেও কিন্তু বলতে পারে না তারা এরপরে এক মুহূর্ত পরে তাদের অবস্থানটা কি হবে। পৃথিবীতে কারুন অহংকার করেছিল, ফেরাউন অহংকার করেছিল, হামান অহংকার করেছিল, ইবলিস অহংকার করেছিল, নমরুদ অহংকার করেছিল। এভাবে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মানুষ এভাবে অহংকার করেই যাচ্ছে। অহংকার করার এক মিনিট আগেও সে কল্পনা করে নাই সে তার পজিশনটা কোথায়, সে কোথায় যাবে, এক মিনিট পরে তার অবস্থানটা কোথায় হবে। এই জন্য সে যখন ক্ষমতা পায় তখন সে আর নিজের মাঝে নিজেকে ভুলিয়ে ফেলে, আত্মম্ভরিতা তার মধ্যে চলে আসে। তার যখন অর্থ হয়ে যায় তখন সে আর নিজের মধ্যে থাকে না, সে আর আশেপাশে কিছু দেখে না। তার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি জ্ঞান দান করে, অথবা তাকে ভালো কোনো ইলম দান করে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলে আখলাকে পরিপূর্ণ করে দেয়, তখনও সে আত্মম্ভরিতা তার মধ্যে চলে আসে। দেখুন, ইবলিস কিন্তু কোনো ক্ষমতা ছিল না, তার কোনো অর্থ ছিল না, তার মধ্যে ছিল আল্লাহর তাকওয়া, ছিল যথেষ্ট পরিমাণে আল্লাহর তাকওয়া ছিল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে অত্যন্ত উঁচু মাকামে অধিষ্ঠিত করেছেন, কিন্তু সেটাও তাকে জান্নাতে পর্যন্ত রাখতে পারে নাই, এমনকি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের মধ্যে তাকে রাখতে পারে নাই। যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল, সেটাই তার ইগোতে লেগেছে। তার মনে হয়েছে ফেরেশতাদের নেতা যাকে বানিয়ে দেওয়া হয়েছে, তার মতো একটা লোক, আদমের মতো লোককে সিজদা করবে, কিন্তু প্রশ্নই আসে না। অতএব আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, আমি কখনো তাকে সিজদা করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তারপরে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত করেছেন। তারপরে দেখুন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল কারুন, হামান, ফেরাউন। তারা এতটা অহংকার প্রদর্শন করেছিল যে, কিন্তু তারা অহংকার করে তারা মনে করেছিল তারা আল্লাহ থেকে অনেক উপরে উঠে যাবে, আল্লাহর ক্ষমতার উপরে তারা উঠে যাবে। ওমা কানু সাবিকিন, কিন্তু তারা এতটা অগ্রগামী হতে পারে নাই। ওমা কানু সাবিকিন, তারা যেটা ধারণা করেছিল তারা কিন্তু এতটা অগ্রগামী হতে পারে না। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে এসেছিল, তবুও তাদেরকে ঈমানের পথে আনতে পারে নাই, তাদেরকে এই অহংকারের পথ থেকে বিন্দুমাত্র ফিরিয়ে আনতে পারে নাই। কারণ তারা অহংকারে এতটা বিভোর হয়ে গিয়েছিল, অহংকারের গভীরে তারা এতটা নিমজ্জিত হয়েছিল। তাদেরকে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এত আল্লাহর নবীদের মাঝে সবচেয়ে বেশি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দান করেছে। কোন তাফসিরে এসেছে 10টা, কোন তাফসিরে এসেছে 11টা মুজিজা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কিন্তু এত কিছুর পরেও এই কারুন এসেছে, তারপরে ফেরাউন এসেছে, নমরুদ এসেছে পৃথিবীতে, তারপরে হামান এসেছে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের পথে আনতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসের মধ্যে বলেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্য থেকে একজন লোককে প্রেরণ করেছি, তার নাম ছিল কারুন। আর তাকে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছি, এত পরিমাণ ধনভাণ্ডার দান করেছি, তার এই ধনভাণ্ডারের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য তৎসময়ের
খুবই শক্তিশালী একদল যুবক যদিও তার সেই চাবিগুলো বহন করত, তাও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। কারণের এত পরিমাণ সম্পদ ছিল, সেই জামানার শক্তিশালী একদল বালকও যদি তার সিন্ধুকের চাবিগুলো বহন করত, তাও তাদের জন্য কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দেওয়ার পরে সে আল্লাহকেই ভুলে গিয়েছে। এমনকি আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছে, সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। এমনকি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকেও চ্যালেঞ্জ করে বসেছে। সে একটা সময় সে যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিতে গিয়েছিল, তাকে তার কওমের লোকেরা তাকে বলেছিল, হে কারুন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এত সম্পদ দিয়েছে, অতএব তুমি এই সম্পদের অপব্যবহার করো না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমার প্রতি দয়া করেছে তুমিও মানুষদের প্রতি দয়া করো। তুমি এতটা আত্মঅহংকারী হও না, এতটা আত্মম্ভরিতার মধ্যে তুমি নিজেকে নিমজ্জিত করো না। তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে দয়া করেছে তুমিও মানুষের প্রতি সেভাবে দয়া করো। তখন কারণ একটা কথাই বলেছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমি আমার জ্ঞানে পেয়েছি, আমি আমার শক্তিমত্তায় এই সম্পদ অর্জন করেছি, অতএব এই সম্পদ আমাকে কেউ দেয় নাই, আমার প্রতি কেউ দয়া করে আমাকে দেয় নাই। আমি জ্ঞানী ছিলাম, আমার জ্ঞানকে আমি কাজে লাগিয়ে আমি এই সম্পদকে উপার্জন করেছি। তার মধ্যে আত্মম্ভরিতা তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করতে পারে নাই। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো অহংকারীকে পছন্দ করেন না। কারণকে তার সম্প্রদায়ের লোকেরা আরো কিছু উপদেশ দিয়েছে, ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করবে না, কিন্তু সে পরবর্তীতে জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। এমনকি হযরতে মূসা আলাইহিস সালামকে সে এমন অপবাদ দিয়েছে, সে সেই সময়ের সুন্দরী মহিলাদেরকে সে আকৃষ্ট করেছে, মূসা আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে ভাড়া করে বলেছে, তোমরা একটা সময় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, ওই অনুষ্ঠানে কারণ বলেছিল, তোমরা বলবে মূসা আমাদের প্রতি আকৃষ্ট, মূসা আমাদের সাথে খারাপ কর্মে লিপ্ত হয়েছে, এটা যদি তোমরা সবার কাছে বলতে পারো তাহলে দেখবে মূসার যে সম্মান আছে, যে মর্যাদা আছে, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন জানতে পেরেছে কারণ এই ফন্দি এঁটেছিল, তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে এখান থেকে রক্ষা করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি আমার কাছে আজকে যা চাইবেন আমি তাই দিব, অতএব আপনি যদি কারণের জন্য যা দোয়া করবেন আজকে আমি সেটাই কবুল করব। তখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠালেন, উঠিয়ে কারণের জন্য শুধু দোয়া করেছেন, হে আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি কারণকে এমন ভাবে নিমজ্জিত করবেন যাতে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে সবাই যাতে তারটা সবার কাছে নিদর্শন হয়ে থাকে। তখন আল্লাহ রাব্বুল একদিন কারুন ঘর থেকে বের হয়েছে দুটো সুন্দর চমৎকার চাদর পরিধান করে। তাফসীরে এসেছে স্বর্ণ খচিত চাদর ছিল। কারণ যখন বের হয়ে এসেছে নিজে নিজে আত্মম্ভরিতা সেই লিপ্ত হয়ে গেছে, এত চমৎকার চাদর আমি গায়ে দিয়েছি, আমার পুরো সেই কারণ ছিল এমন একজন শাসক, পুরো পৃথিবীর শাসক ছিল সে। চারজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন, একজন ছিলেন কারুন। তখন কারুনের ভিতরে এতটা আত্মহংকার তৈরি হয়েছে, সে ভেবেছিল পুরো পৃথিবীর মধ্যে এত চমৎকার পোশাক তো আর কেউ পরে নাই। তখন সেই ঘর থেকে বের হয়েছে, সবাই তার দিকে তাকিয়ে আছে। তখন কারুনকে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, আপনি কারুনকে এই জমিনের ভিতরে তলিয়ে দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। এমন কি জমিন তাকে প্রথমে হাঁটু পর্যন্ত তলিয়ে দিয়েছে, তারপরও তাকে একটা অপশন দিয়েছে, তাকে যাতে ফিরে আসার জন্য অপশন দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলেছে, হে কারুন, তুমি আমার নামে যে অভিযোগ দিয়েছো সেটা তুমি পরিহার করো, তুমি সেটা থেকে ফিরে আসো। কারণ বলেছে না। তারপরে তার পাঁজর পর্যন্ত মাটির নিচে তলিয়ে গিয়েছে, তারপরও তাকে সুযোগ দেওয়া হয়েছে, তবুও সে ফিরে আসে নাই। কারণ অহংকারীরা এমন ভাবে অহংকার করে, সে মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত সে কল্পনা করে নাই আগামী কালকে বা আগামী যে মুহূর্তটা তার জন্য আসছে সেই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর হবে। তারপর তার কাঁধ পর্যন্ত গলা পর্যন্ত মাটির নিচে তলিয়ে গিয়েছে, তবুও সে নিজেকে ফিরিয়ে আনে নাই। তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, শুধু তাকে নয়, তার যত সম্পত্তি আপনি দিয়েছেন, ওয়া আতাইনাহুল কুনুজ, আপনি যাকে যত ধনভাণ্ডার দিয়েছেন সবগুলো সহ তাকে সহ তলিয়ে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ধনভাণ্ডারকে তার পাশে এনে হাজির করেছে, তারপরে তাকে ধনভাণ্ডার সহকারে মাটির নিচে তলিয়ে দিয়েছেন।
আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখাসাফাল্লাহু বিহিল আরদ, তারপর জমিন তাকে তলিয়ে দিয়েছিল, এমন কি ফায়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এমন ভাবে তলিয়ে দিয়েছে এখনো তলিয়ে যাচ্ছে, এমন কি কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন কুল্লি যালিক। এই নিদর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আমাদের মধ্যে যারা এখনো আত্ম অহংকারে ডুবে আছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা হিসেবে এই হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, সহিহ মুসলিমে এই হাদিসটা রয়েছে, ফাহুয়া তাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা। শুধু তখন নয়, এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কারুন এই মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, এখনো পর্যন্ত যেতেই আছে যেতেই আছে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পৃথিবীর জমিনে অহংকার করবে তাদের শাস্তি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহর এই জমিনে যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে এবং আত্ম অহংকারে নিমজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতের প্রত্যেকটি দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। এমনকি তারা জান্নাতে প্রবেশ করা তাদের জন্য এতটা কঠিন হবে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যতটা কঠিন হবে তার চেয়ে কঠিন হবে তাদের জন্য। অর্থাৎ জান্নাতে তারা কোশ্চিন কালে প্রবেশ করতে পারবে না, যেমনি ভাবে সুইয়ের ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করতে পারবে না, সুইয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে কখনো উট প্রবেশ করতে পারবে না, তদ্রূপ জান্নাতেও তারা কোশ্চিন কালে প্রবেশ করতে পারবে না। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা দাম্ভিকতা প্রদর্শন করে তাদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকবেন, যেভাবে কারুনকে শাস্তি দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারুন জাহান্নামের তলদেশের দিকে যাইতে পারবে, কারণ মাটির তলদেশে থাকে জাহান্নাম। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলদেশেই নিতেই আছে নিমজ্জিত করতেই আছে কিয়ামত পর্যন্ত সে যতটুকু যেতে পারে ততটুকু যেতেই থাকবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে দুনিয়ার জমিনে এভাবে শায়েস্তা করে থাকেন। যেভাবে ইবলিসকে শায়েস্তা করেছেন, যেভাবে নমরুদকে শায়েস্তা করেছেন। নমরুদের অনেক অহংকার হয়েছিল। নমরুদের কাছে যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন নমরুদ কিন্তু প্রথমেই আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করেছিলেন। প্রথমে নমরুদ যেই কাজটা করেছেন, নমরুদ তার জনপদের সমস্ত লোকদেরকে ডেকে বলেছেন, তোমরা তোমাদের যে প্রভু আছে, তোমাদের হাতে তৈরি করা যে বানানো প্রভু আছে, তাদেরকে যদি রক্ষা করতে চাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি তাদেরকে রক্ষা করতে চাও, তোমরা যদি তোমাদের প্রভুদের সাহায্য করতে চাও, তাহলে তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। প্রথমে তারা নমরুদ চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দিতে, যখন ব্যর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত প্রচেষ্টাকে যখন ব্যর্থ করে দিয়েছেন, তখন নমরুদ পরবর্তীতে তার চেয়ে আরো উচ্চ আসনে চলে গিয়েছেন। নমরুদ তখন বলেছে, আমি হচ্ছে তোমাদের রব। আগে বলেছে তোমাদের রব হচ্ছে তোমরা যেগুলো বানিয়েছো মাটির মূর্তি, কিন্তু এখন সে বলা শুরু করছে আমি তোমাদের রব। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, আমি তো তোমাদেরকে জীবিত করি, আমি তো তোমাদেরকে মৃত্যু দান করি। অতএব যেই রব তোমাদেরকে মৃত্যু দান করে, যেই রব তোমাদেরকে জীবিত করে, তার চেয়ে বড় কোনো রব হতে পারে না। মানুষকে সে ভুলভাল বোঝাচ্ছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, তুমি যে মানুষকে জীবিত করতে পারো, তুমি যে মানুষকে মৃত করতে পারো, মৃত্যু দান করতে পারো, এটার প্রমাণ দেখাও। তখন সে দুইটা লোককে সামনে এনেছে। দুইটা লোককে সামনে এনে একটা লোককে সে হত্যা করেছে আর একটা লোককে সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বললো, দেখেন আমি একটা লোককে মেরে ফেলেছি আর একটা লোককে জীবিত ছেড়ে দিয়েছি। তখন সবাই উপস্থিত সবাই হেসে দিয়েছিল। সবাই বললো, এটা কেমন, এটা কোনো জীবিত হলো, এটা কোনো মৃত হলো? মানুষকে তো সবাই মারতে পারে, মানুষকে তো সবাই ছেড়ে দিতে পারে। তখন আল্লাহর নবী হযরত মুসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছে, তুমি এই মৃত ব্যক্তিটাকে জীবিত করে দেখাও, কিন্তু সে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দান করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মৃতকে জীবিত করে দেখিয়েছেন। কারণের যে ক্ষমতা ছিল, কারণের যে অহংকার ছিল, সেটাকে সেখানেই ধূলিসাৎ করে দিয়েছিল। কিন্তু তবুও কারণ
নিজেকে নমনীয় করে নাই, নিজেকে অহংকারের পথ থেকে কারণ ফিরে আসে নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কারণকে মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি মশার বাহিনী প্রেরণ করেছেন, মশার বাহিনী প্রেরণ করে কারুনের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছেন। একটা মশা এসে কারুনের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে কারুনের ব্রেনের মধ্যে চলে গিয়েছে। তাফসীর ইবনে কাসির এসেছে প্রায় 400 বছর সেই মশা কারুনের ব্রেন থেকে সে রক্ত খেয়েছে। 400 বছর সে কারণকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে তিলে তিলে কারণকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীর বুকে একজনের ক্ষমতা আছে, একজনেরই আধিপত্য আছে, তিনি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ। তিনি চাইলে কাউকে মশা দিয়েও পৃথিবীর জমিন থেকে বিদায় দিতে পারেন। এটা কারণকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্ষমতা পেলে নিজেকে এমন ভাবে উপস্থাপন করো না যে তুমি আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় কর্তৃত্ব, বড় আধিপত্য, বড় অর্থনৈতিক সমৃদ্ধ তোমার চলে এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, তিনি যাকে চান তাকে বেইজ্জতি করেন, তিনি যাকে চান তার থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েছে তার মানে আল্লাহ তাকে সম্মানিত করেছে, বিষয়টা তা নয়। আল্লাহ এমন মানুষকে পৃথিবীর বুকে ক্ষমতা দেন নাই, কিন্তু পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ রাখবে। এমনকি আমাদের আশেপাশেও এমন মানুষের বিদায় হয়েছে, এমন মানুষ এমনকি দেখা গেছে জেলখানায় 15 বছর সে কাটিয়ে দিয়েছে। গত 3 দিন আগে আমাদের একজন আলেম শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 15 বছর জেলখানায় ছিল। 15 বছর পরে যখন সে জেলখানা থেকে বের হয়েছে, হাজার হাজার যুবক তাকে বরণ করার জন্য ফুলের মালা দিয়ে জেলখানার গেটে গিয়ে দাঁড়িয়েছিল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু ক্ষমতা দেন নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক সমৃদ্ধি দান করে নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দান করেছে, মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঢেলে দিয়েছেন। 15 বছর তাকে না দেখা সত্ত্বেও দেখা গেছে ইয়াং জেনারেশন তাকে কখনো দেখে নাই, তার আলোচনা হয়তো বা শুনেছে, কিন্তু 15 বছর পরেও তাকে তারা স্মরণ করেছে, এমন ভাবে রাজকীয় ভাবে তারা তাকে বরণ করেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে এমন ভাবে ইজ্জত দান করি, আমি যাকে চাই এমন ভাবে বেইজ্জতি দান করি। অতএব ক্ষমতা কখনো ইজ্জতের মাপকাঠি হতে পারে না, অর্থনৈতিক সমৃদ্ধি কখনো উন্নতির মাপকাঠি হতে পারে না, ইজ্জতের মাপকাঠি হতে পারে না, মর্যাদার মাপকাঠি হতে পারে না। যদি অর্থনৈতিক সমৃদ্ধি মর্যাদার মাপকাঠি হতো, তাহলে কারণের চাইতে পৃথিবীর জমিনে মর্যাদা সম্পূর্ণ আর কেউ হতো না। আর যদি ক্ষমতায় যদি ইজ্জতের মাপকাঠি হতো, তাহলে ফেরাউনের মতো এই পৃথিবীর জমিনে এতটা সম্মানিত লোক কেউ হতো না। কিন্তু দেখা যাচ্ছে ফেরাউন এবং কারুন, এদের নাম শুনলো পৃথিবীর মানুষ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, নাউযুবিল্লাহি মিন কুল্লি যালিক। সবাই একটা দোয়াই করে, নাউযুবিল্লাহি মিন কুল্লি যালিক, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। অতঃপর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ক্ষমতা দান করেছে, এত সমৃদ্ধি দান করেছে, এত অর্থনীতি দান করেছে, কিন্তু এই অর্থনীতি, এই ক্ষমতা কখনো তাদেরকে আল্লাহর কাছে সম্মানিত করতে পারে নাই, মানুষের কাছে সম্মানিত করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দুনিয়ার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, জমিনের বুকে ওই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এবং ফেরেশতারা দুনিয়ার বুকে চলে আসে সমস্ত মানুষদেরকে বলে দেয়, ও মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসে, আমরা ফেরেশতারাও দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও সমস্ত মানুষ ওই দুনিয়ার ওই ব্যক্তিটাকে ভালোবাসো। তখন দেখা যাচ্ছে দুনিয়ার সমস্ত মানুষ ওই ব্যক্তিটার ভালোবাসায় ডুবে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আলাদা একটা রহমত। কাকে সম্মানিত করবেন, কাকে লাঞ্ছিত করবেন, কাকে ইজ্জত দিবেন, কাকে বেইজ্জতি করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা রহমত এবং স্পেশাল একটা পাওয়ার। এটা দুনিয়ার কোনো পাওয়ার নয়, এটা দুনিয়ার কোনো পাওয়ার নয়। প্রিয় উপস্থিতি,
পৃথিবীর বুকে আরেকজন অহংকারী ছিলেন, তার নাম ফেরাউন। ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছেন। সে সব সময় বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু রব নয়, দুনিয়ার বুকে যত রব আছে সব রবের চাইতেও বড় রব হচ্ছে আমি। সে যদিও বুঝিয়েছে মানুষ গাছের পূজা করে, মানুষ মাছের পূজা করে, মানুষ তার বানানো হাতে তৈরি মাটির তৈরি মূর্তির পূজা করে, সে এই সমস্ত মূর্তিগুলোকে বুঝিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন সত্য রব হিসেবে, তিনি সবগুলোকে অতিক্রম করে সে বলেছে দুনিয়ার বুকে যত ইলা আছে, যত রব আছে, সমস্ত রবদের মাঝে সবচেয়ে বড় রব হচ্ছে আমি, আনা রব্বুকুমুল আলা। সে আমি হচ্ছে পৃথিবীর বুকে যত রব আছে সবচেয়ে বড় রব। কিন্তু এই পৃথিবীর বুকে এত বড় রবকেও আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পানির ভিতরে ডুবিয়ে মেরেছে। তার এত ক্ষমতা ছিল, তার এত সম্পদ ছিল, তার এত লোকবল ছিল, কোনো কিছুই তাকে রক্ষা করতে পারে নাই। যখন পানিতে সে হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করেছিল, তখন যখন সামনে নদী পড়েছিল, লোহিত সাগরে পড়েছিল, মূসা আলাইহিস সালামের দলবল সব পালিয়ে চলে গিয়েছিল, ওপারে চলে গিয়েছে। যখন ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্রের পথে নামলো, সমুদ্রের মাঝখানে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলল, হে পানি, তোমরা যে আলাদা ছিলা আবার মিশে যাও। পানি আবার মিশে গেল। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের তলদেশে পড়ে গেল। তার এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, যখন লোহিত সাগরের তলে সে পড়ে গেল, সে বুঝতে পেরেছে আমার এই ক্ষমতা আজকে আর কোনো কাজে লাগবে না। তখন সে সারা জীবন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম তাকে যে দাওয়াত দিয়েছিল, কালেমার দাওয়াত, সেই দাওয়াত সে এখন কবুল করতে লাগলো। সে বলল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনু ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছে, মূসা যেই রবের প্রতি ঈমান এনেছে, আজকে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। যখন পানির তলদেশে সে নিমজ্জিত হলো, এখন এসে তার বোধগম্য হলো দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ার নাই, দুনিয়ার ক্ষমতা কোনো ক্ষমতা নয়, এটা ঠুনকো, এটা অল্প কয়েকদিনের জন্য, দুনিয়াতে যতদিন আছি ততদিন এটা চলে, এরপরে আর এটা চলে না। তখন সে ঈমান এনেছে, কিন্তু তার ঈমান কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রিপ্লাই দিয়ে উত্তর দিয়েছেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এখন তোমার বোধগম্য হলো, তুমি এখন ঈমান আনছো। এতদিন আল্লাহর অবাধ্য ছিলে, আল্লাহর অবাধ্যতা তোমার এতটাই বেশি ছিল যে তুমি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন তোমার কাছে দাওয়াত নিয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালামকে প্রথমে জেলের ভয় দেখিয়েছো, তারপরে মেরে ফেলার ভয় দেখিয়েছো, তোমার এমনকি বনী ইসরাঈল জাতি সহকারে তুমি মেরে ফেলার জন্য রওনা দিয়েছিল। আজকে তোমার মনে হয়েছে আল্লাহ এক, আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ একমাত্র ইলাহ, পৃথিবীর সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহ। কিন্তু এখন তোমার বোধগম্য হলে কোনো লাভ হবে না, কারণ যখন সাকারাতুল মাউত মানুষের চলে আসে তখন সে বুঝলেও কোনো লাভ হবে না। কারণ তখন কোনো মানুষ যদি তাওবাও করে আল্লাহর দরবারে, তখন তার সেই তাওবাও কবুল হয় না। প্রিয় মুসলিয়ান ইকরাম, আমাদের এতটা ক্ষমতা হয় নাই, আমাদের এতটা কর্তৃত্ব পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি পৃথিবীর বুকে এতটা কর্তৃত্ব দিত, এতটা ক্ষমতা দিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন দিয়ে সূরাতুল মুলুকের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করো, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। হে রাসূল, আপনি পৃথিবীর সমস্ত মানুষের কাছে ঘোষণা করে দিন। তারা কি দেখে না? তারা কি লক্ষ্য করে না? তারা কি ভেবে দেখে না? যদি পৃথিবীর সমস্ত পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভূগর্ভে নিমজ্জিত করে দেন, যখন সকালবেলা সে ঘুম থেকে উঠলো সে টেপ ছাড়লো, টেপ ছেড়ে দেখলো পানি নাই, তারপরে সে পুকুরে গেল, পুকুরে গিয়ে দেখলো সে পানি নাই, তারপরে সে পানির খোঁজে নদীতে গেল, নদীতে গিয়ে দেখলো সে পানি নাই, নদী থেকে সমুদ্রে গেল, সমুদ্রে গিয়ে দেখলো পানি নাই, তারপরে মহাসাগরে গেল, মহাসাগরেও পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে যখন ঘুম থেকে উঠে দেখলো পৃথিবীর কোথাও পানি নাই, তাকে এবার প্রশ্ন করো, কে আছে পৃথিবীর জমিনে তোমাদেরকে বিন্দু মাত্র পানি দিয়ে সাহায্য করবে? সামান্য একটু পানি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কে আছে পৃথিবীর বুকে এত ক্ষমতাবান, এত শক্তিশালী? পৃথিবীর সমস্ত পানিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভূগর্ভে নিমজ্জিত করে দেন, তাহলে তোমাদেরকে সামান্য একটু পানি দিয়ে সাহায্য করবে। অতএব তোমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতাও দেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, মহা মহিমাময় সেই আল্লাহ, সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব, সমস্ত রাজত্ব যিনি তার নিজের হাতে রেখেছেন। তিনি সমস্ত বিষয়ের উপরে শক্তিশালী, তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ববান। এই জন্য প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমাদেরকে প্রথম যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের যে প্রথম গুণটা ছিল, সেই গুণটা হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনের বুকে চলাফেরা করবে এতটা নমনীয় ভাবে তারা চলাফেরা করবে যেন মাটিও টের না পায় আল্লাহর এই জমিনে আল্লাহর কোনো বান্দা পৃথিবীর বুকে পা রেখেছেন। এতটা নমনীয় সাহাবায়ে কেরাম এমনটাই করতেন। এমনকি এমন সাহাবী ছিলেন যেই সাহাবায়ে কেরাম মাটিতে পা দেওয়ার সময় এতটা সতর্কতার সাথে পা দিতেন যাতে মাটিও টের না পায়। কারণ তারা চিন্তা করতেন আল্লাহর এই জমিনে আমি পদচারণা করছি, অতএব আমি কার সামনে আমি হাঁটছি, কার জমিনে আমি হাঁটছি, আমার ভিতরে যাতে বিন্দু মাত্র অহংকার না আসে, এমন ভাবে তারা চলাফেরা করছেন, এমন ভাবে তারা চলাফেরা করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই শুধু একটি মাত্র রহমানের গুণ নিয়ে আজকে আলোচনা করেছি। আগামী জুমায় যদি সময় পাই, সুযোগ পাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তাহলে আরেকটা গুণ নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।